ইটের গাঁথনের উপর যারা ছাদ দিয়ে বাড়ি তৈরি করতে চাচ্ছেন বা ইটের গাঁথনের উপর ছাদ দিয়ে বাড়ি তৈরি করবেন, বর্তমান যুগে ইটের গাঁথনের উপর ছাদ দিয়ে বাড়ি করার প্রচলন সবচেয়ে বেশি। কারণ কম খরচের মধ্যে টিন শেড বা কাঠ, টিন বা রডের অ্যাঙ্গেল দিয়ে বাড়ি করা থেকে ইটের গাঁথনের উপর ছাদ দিয়ে বাড়ি করা অনেকটা খরচ কম হয় বিদায় কিছু টাকা বেশির প্রয়োজন হয়। আবার অনেক সময় দেখা যায় অ্যাঙ্গেল, টিন এবং যে অন্যান্য যে খরচ রয়েছে সেই তুলনায় এই ইটের গাঁথনের উপর 4 ইঞ্চি সিঙ্গেল জালি রড ব্যবহার করে কম খরচের মধ্যে ছাদ দেওয়া অনেকটা বর্তমান যুগে প্রচলন সবচেয়ে বেশি। সেই দিক থেকে অনেকেই যারা ইটের গাঁথনের উপর ছাদ দিয়ে বাড়ি তৈরি করতে চাচ্ছেন, ইটের গাঁথনি দিয়ে বাড়ি করলে কী পরিমাণ খরচ হবে ছাদ তৈরি করতে এবং প্রতি স্কোয়ার ফিটে কত কেজি রডের প্রয়োজন হবে, আজকে আমরা এই বিষয়ে জানব। আমরা যে বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়িটির দৈর্ঘ্য 36 ফিট এবং বাড়িটির প্রস্থ 21 ফিট। এখানে সেন্টারিং বা শাটারিংয়ের কাজ চলমান রয়েছে। আমরা যে ওয়ালটি বা যে বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়িটিতে আমরা সেন্টারিংয়ের কাজ চলমান রেখেছি এবং এটি হচ্ছে একটি ডাইনিং বা ড্রয়িং রুম বলতে পারেন। এখানে আমরা লিন্টার করার পর 16 দিন কাজ বন্ধ রাখার পর আমরা সেন্টারিংয়ের কাজ করা শুরু করেছি। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ওয়ালটি ছাদ করার উপযোগী কিনা, এই বিষয়টি খেয়াল রেখে আপনারা সেন্টারিংয়ের কাজ শুরু করবেন। এখানে সেন্টারিং কাজ শেষ হওয়ার পর আমরা ছাদের কাজ শুরু করেছি। এখানে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে যে প্রতি স্কোয়ার ফিটে ইটের গাঁথনের উপর যদি আপনি ছাদ তৈরি করেন কত কেজি রড লাগবে এবং কিভাবে রডগুলো প্লেসমেন্ট করবেন। এখানে আমরা যে ছাদটি দেখতে পাচ্ছি এখানে 1.5 কেজি প্রতি স্কোয়ার ফিটে রড দেওয়া হয়েছে। আপনারা আপনাদের জায়গা এবং রুমের বা যে ঘরটি তৈরি করতে চাচ্ছেন দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে স্কোয়ার ফিট বের করে 1.5 কেজি 1.5 দিয়ে গুণ করে আপনার রডের পরিমাণ বের করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের স্কোয়ার ফিট বের করতে সমস্যা হয় বা কোনো এস্টিমেট সংক্রান্ত কোনো বিষয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইটের গাঁথনের উপর ছাদ করে বাড়ি করলে অবশ্যই প্রয়োজনের চেয়ে বেশি রড দেওয়া ক্ষতি এবং প্রয়োজন থেকে কম রড দেওয়া ক্ষতি, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে।